আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষ ব্যবস্থাপনা বিভাগ বইয়ের তালিকা আলোচনা করব। কয়টা বই থিওরি রয়েছে, কয়টা ম্যাথ রয়েছে, কয়টা বাংলা, কয়টা ইংরেজি, কয়টা সহজ, কয়টা কঠিন এ বিষয়ে আলোচনা করা হবে। তো অনার্স চতুর্থ বর্ষ ব্যবস্থাপনা বিভাগ ন্যাশনাল ইউনিভার্সিটি আপনাদের মোট বই ৯টি রয়েছে এবং সাথে একটা ভাইবা রয়েছে চতুর্থ বর্ষের জন্য। তো এই ৯টা বই সেই সাথে ভাইবা ৩টার মধ্যে থিওরি বই হচ্ছে ৬টি অর্থাৎ সহজ, এখানে বাংলা অ্যান্সার করতে পারবেন। আর বাকি অঙ্ক বই রয়েছে ৩টি, এই ৩টা কঠিন রয়েছে, এটা অঙ্কগুলো ইংরেজিতে অ্যান্সার করতে হবে। আর এর মধ্যে মাস্ট বি বাধ্যতামূলক একটা ইংরেজি, বাকি ২টা থিওরি। অঙ্কের ভেতরে থিওরি অংশটুকু বাংলায় অ্যান্সার করতে পারবেন। এবং ভাইভাটা রয়েছে, ভাইভা আপনার সাধারণত বাংলায় হয়, কখনো, কখনো ইংরেজিতে ২-১টা কোয়েশ্চেন করে। সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আপনাদের প্রথম বই হচ্ছে ব্যাংক ব্যবস্থাপনা। এটা থিওরি বই, এখানে কোনো রকম ম্যাথ নাই। এটা খুবই সহজ এবং এটা বাংলায় অ্যান্সার করতে পারবেন। এবারে ২ নম্বর রয়েছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা আর্থিক ব্যবস্থাপনা। এই বইটা অঙ্ক বই, এটা সম্পূর্ণটাই ইংরেজিতে অ্যান্সার করতে হবে এবং এটা ম্যাথ রিলেটেড বই। এই বইটা খুবই কঠিন। এই বইটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। এখানে বাংলা লেখার কোনো অপশন নাই, ইংরেজি এবং অঙ্কের সংমিশ্রণ। এরপরে রয়েছে সরবরাহ শিকল ব্যবস্থাপনা, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এটা থিওরি বই, এখানে কোনো ম্যাথ নাই, এটা বাংলায় অ্যান্সার করতে পারবেন, তুলনামূলক খুবই সহজ একটা বই। এরপরে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা শিল্প সম্পর্ক। এটাও থিওরি বই, এখানে কোনো রকম ম্যাথ নাই, এটা বাংলায় অ্যান্সার করতে পারবেন এবং এটা খুবই সহজ একটা বই। এরপরে রয়েছে প্রজেক্ট ম্যানেজমেন্ট বা প্রকল্প ব্যবস্থাপনা। এটা থিওরি এবং ম্যাথ দুইটারই সংমিশ্রণ রয়েছে। ম্যাথ অংশটুকু অবশ্যই ইংরেজিতে অ্যান্সার করতে হবে, থিওরি অংশটুকু আপনি বাংলায় অ্যান্সার করতে পারবেন। এটা ম্যাথের মধ্যে তুলনামূলক সহজ, তবে কিছুটা কঠিন রয়েছে। এই বইটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। এর পরবর্তীতে রয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্য। এটা থিওরি বই, এখানে কোনো রকম ম্যাথ নাই, এটা খুবই সহজ এবং পরীক্ষার হলে এটা আপনি বাংলায় অ্যান্সার করতে পারবেন। এরপরে ৭ নম্বরে রয়েছে বিনিয়োগ ব্যবস্থাপনা, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। এটা কিন্তু অঙ্ক বই। সো অঙ্ক ম্যাথ অংশটুকু অবশ্যই আপনাদের ইংরেজিতে অ্যান্সার করতে হবে। থিওরি অংশটুকু আপনারা বাংলায় অ্যান্সার করতে পারবেন, তবে ম্যাথ করার কোনো বিকল্প নাই। এই বইটি তুলনামূলক কঠিন রয়েছে। এই বইটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত বই শেষ করার সুযোগ পাবেন। এরপরে ৮ নম্বরে রয়েছে বাংলাদেশ অর্থনীতি, বাংলাদেশ ইকোনমি। এটা থিওরি বই, এখানে কোনো রকম ম্যাথ নাই, এটা তুলনামূলক সহজ এবং পরীক্ষায় বাংলায় অ্যান্সার করতে পারবেন। এরপরে রয়েছে শিল্প উদ্যোগ বা শিল্পোদ্যোগ। এটা থিওরি বই, এখানে কোনো রকম ম্যাথ নেই, এটা বাংলায় অ্যান্সার করতে পারবেন এবং এটা তুলনামূলক সহজ। সবশেষে ১০ নম্বরে বই হিসেবে গণ্য হবে ভাইভা। তো ভাইভাটা সাধারণত বাংলায় হয়, কখনো, কখনো অনেক স্যারই ইংরেজিতে নেয়। সো এই বিষয়টা আপনাদের কলেজের উপর ডিপেন্ড করবে। সো ভাইভারও একটা বই হিসেবে গণ্য হয়। তো আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই। আপনারা যদি চান আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে, তাহলে আমার নাম্বার এখানে দেওয়া আছে। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আবারও আপনাদের রিভাইজ করে দিচ্ছি। দেখেন, আপনাদের ১০ নম্বরে রয়েছে ভাইভা, ৯ নম্বরে রয়েছে শিল্প উদ্যোগ থিওরি বই, ৮ নম্বরে বাংলাদেশের অর্থনীতি থিওরি বই, ৭ নম্বরে বিনিয়োগ ব্যবস্থাপনা ম্যাথ বই আমরা প্রাইভেট পড়াচ্ছি, পড়তে পারেন আমাদের কাছে অনলাইনে। ৬ নম্বরে আন্তর্জাতিক বাণিজ্য থিওরি বই, ৫ নম্বরে প্রকল্প ব্যবস্থাপনা ম্যাথ বই আমরা প্রাইভেট পড়াচ্ছি, আমাদের কাছে পড়তে পারেন। ৪ নম্বরে শিল্প সম্পর্ক থিওরি বই, ৩ নম্বরে সরবরাহ শিকল ব্যবস্থাপনা থিওরি বই, ২ নম্বরে আর্থিক ব্যবস্থাপনা, এটা ম্যাথ বই, এটা আমরা প্রাইভেট পড়াচ্ছি, আপনারা আমাদের কাছে প্রাইভেট পড়তে পারেন। এবং ১ নম্বরে রয়েছে ব্যাংক ব্যবস্থাপনা, এটা থিওরি বই। ঠিক আছে? তাহলে মোট বই ৯টা, সাথে একটা ভাইভা, থিওরি বই ৬টা, অঙ্ক বই ৩টা। এটা হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের জন্য বইয়ের তালিকা। আশা করা যায় বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।